বলো তো সিপাহী, আজকে আমরা এই সিম্পল পোশাকে বেরিয়েছি কেন? স্যার, আমাদের পোশাক ময়লা হয়ে গেছে তো, তাই আমরা সিম্পলি এসেছি। আরো কোনদিন থানার ওর সই দেখতে হবে, সারা জীবন হাবিলদারি করে। তাহলে তুমিই কও কেন আমরা এই সিম্পল পোশাকে বেরিয়েছি? আর ওই পোশাকে বাড়ালে তো আসামি ধরা যায় না, এই কারণে সিভিল। হ্যাঁ, বুঝতে পারছি, তোমার মাথায় কিডনি আছে, তোমার দিয়েই হবে। হবে, চলো তাহলে। বহুত দিন তো বাইরে ছিলাম, এলাকার খবরটা কি বলতো? হুজুর, এলাকার খবর তো টুকটাক ভালোই আছে। ভালো থাকবে না, আমিও তো এলাকার ডগ। হুজুর, ওটা ডগ না, ডগ না, ওটা আরে যা হইলো ও বাদ দে। জি হুজুর, মাঝে মধ্যে ও পশ্চিম পাড়ায় নাকি কি একটা ঘটনা ঘটে গেছে। এই কি শুনি? হুজুর, আমি তো সেরকম একটা কিছু জানি না, ও ফজলুর চার দোকানে বসি বোঝা পাবে না। চল যাই চলেন। শুনে আসি। এই ফজল রে। জি ভাই। পশ্চিম পাড়ায় বলে কি একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি জানেন না? আরে বহুত দিন বাইরে ছিলাম, এই গত রাত বাড়ি আসলাম। তাহলে ঠান্ডায় শোনেন শোনেন। হ্যাঁ, ওই আপনার লোকজন যখন ওই ব্রিজের ধারে বসে ছিল, ঠিক ওই সময় এক ঝামেলা ওই পথে যাচ্ছিল। এমন সময় আপনার লোকজন না ওই ভ্যানালারে ধরে এমন মারা মারলো ভাই, মাইরে জবই তো করে দিল। লাস্টে ভ্যানটা নিয়ে আপনার লোকজন উদাও হয়ে গেল। তুমি বড় মস্তান হয়ে আছো, তুমি এলাকার ডগ হয়ে আছো, তোমার আজকে আমি সিরিয়াস মস্তান। তুমি ঠিক পাচ্ছ না? কেন তুমি ঠিক পাচ্ছ না? ওই যে ওই লোক, ওই সাক্ষী দেখছ যা, তোমার লোকজন কারে মেরিয়েছে, শিগগিরই তোর লোকজন হাজির কর, তা নাহলে তো 3 মাসের ফাঁসি দিয়ে। দাঁড়া বস। কি বুঝে আছো তুমি? তুমি বড় বুঝা হয়ে আছো। বুঝতে পারিস? কি বুঝে? আপনার লোকে ভেবে মারছেন কেন স্যার? কি হয়ে আছে? তাহলে কর তুমি। আপনার করতে আপনি মনে করেন আমার লোক, আসলে আমার লোক না, ওরা আপনার তো তাহলে আমারই ভুল হয়েছে। এই ঘটনা থেকে 3 মাস ধরে আসলে না হয়ে ভাই কিছু বলতে পারতেছে না। তো যাই হোক, তোমার এবার এলা ফেলে দিলাম, তুমি এলাকায় যাও, তাহলে করে দেখা হবে, তোমার কেউ থাকাবে না। চলো আমরা আসামি দিতে পারি। শালা তুমি চালাই চলে বাবা, শালা এই তোর না কি আপনার করে দিলে, আপনার করে দিবা দেবে। আর সেই বিপদ তুই আমার আমার ভুলে গেছে। আচ্ছা সারা আচ্ছা হাত ছাড়ার খুঁজে পাচ্ছে না, ছুটিয়ে দেবো আমি।